আসসালামু আলাইকুম। বাড়ির এই জালি, জালি কুমড়ো শাক দিয়ে আজকে চাপা শুটকির স্পেশাল একটা ভর্তা দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। বাড়ির সমস্ত কাজ-কাম শেষ করে আম্মু এই কুমড়ো শাক দিয়ে চাপা শুটকির ভর্তা তৈরি করার জন্য বিকেলবেলা জালি, জালি দেখে ৪ টা কুমড়ো শাক কেটে রাখছিল। কুমড়ো শাকের ২ পিঠেই একদম জালের মতো শিরা থাকে। এইগুলোকে সুন্দর করে আস্তে করে টান দিলে দেখতেই পাচ্ছেন একদম পুরোটাই উঠে চলে আসে। কুমড়ো শাকের শিরাগুলোকে বেছে নেওয়ার পরে আমরা এটাকে ভালো করে পানিতে কষলে, কষলে ধুয়ে নিব যেন কোনো প্রকার ময়লা কিছু না থাকে। কুমড়ো শাকটাকে সুন্দর করে ভালো করে ধুয়ে আম্মু একটা পাত্রে রেখে দিল। এখন এই চাপা শুটকিগুলোকে আম্মু একটু কেটে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন আমরা এখানে ৪ পিস চাপা শুটকি নিছি। আমাদের কুমড়ো শাকের পাতাও ছিল ৪ টি আর চাপা শুটকির পরিমাণও ছিল ৪ টি। একদম সমান, সমান আমরা আজকে এই চাপা শুটকির ভর্তা তৈরি করব। শুটকি মাছগুলোকে আম্মু বেছে নিয়ে এখন এর ভিতরে ফুটন্ত গরম পানিটা ঢেলে দিচ্ছে এবং এটাতে আস্তে, আস্তে সুন্দর করে হাত দিয়ে আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছে। আপনাদেরকে আগেই বলে রাখি আম্মুর এই ভর্তাটা আজকে খুবই স্পেশাল। এই যে সচরাচর যেমন ভর্তা করা হয় এটা কিন্তু তেমন না। আপনারা পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকবেন। আম্মু এখন কড়াইতে কোনো প্রকার তেল ব্যবহার না করে অনেকগুলো রসুনের কোয়া দিয়ে দিল। এখানে প্রায় ৩-৪ টা রসুনের কোয়া আছে যেগুলোকে হালকা করে ভালো করে ভেজে নিল শুকনো খোলায়। শুকনো কড়াইতে রসুনগুলো ভাজা হয়ে গেলে রসুনগুলো তুলে রাখার পরে এখন ওই কড়াইতে আবার অনেকটা পরিমাণে পেঁয়াজ দিয়ে সেটাকেও ভেজে নেওয়া হচ্ছে। আপনারা কিন্তু অবশ্যই খেয়াল করবেন এখন পর্যন্ত আমরা কোনো প্রকার তেল ব্যবহার করিনি। এই প্রথম আম্মু এখন কড়াইতে তেল দিয়ে দিল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর ভিতর আমরা চাপা শুটকিগুলোকে দিয়ে দিব এবং সুন্দর করে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিব। তারপরে আমরা অনেকটা পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো দেওয়ার পরে আগে থেকে শুকনো খোলায় ভেজে রাখা রসুনগুলোকে আমরা এর ভিতর দিয়ে এখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং চাপা শুটকিগুলোকে সুন্দর করে ভেজে আলাদা করে তুলে রাখবো। আজকে আম্মুর এই কুমড়ো শাক দিয়ে চাপা শুটকি ভর্তার অন্যতম বিশেষত্ব হচ্ছে আম্মু কিন্তু পেঁয়াজ এবং রসুনটাকে সরাসরি তেলে ভাজেনি। পেঁয়াজ এবং রসুনটাকে শুকনো খোলায় ভালো করে ভেজে এর পানিটা শুষিয়ে নিয়েছে। এখন কড়াইতে কুমড়ো শাকগুলোকে দিয়ে ভালো করে নেড়ে হালকা একটু পানি দিয়ে আমরা ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি। কুমড়ো শাকটা সিদ্ধ হয়ে গেলে আমরা এখন আগে থেকে ভেজে রাখা চাপা শুটকি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটা আবার এর ভিতর দিয়ে ভালো করে নেড়ে নেড়ে একদম কুমড়ো শাকের পানিটা শুষিয়ে নিব। সমস্ত প্রকার জিনিসগুলো ভাজা হয়ে গেলে আম্মু এটাকে এখন শিলপাটায় পরম যাত্রে সুন্দর করে বাটতে থাকবে। আর মায়ের হাতে শিলপাটায় বাটা ভর্তার স্বাদ আসলেই অনবদ্য। গরম গরম ভাতের সাথে কুমড়ো শাক দিয়ে এই চাপা শুটকির ভর্তাটা আসলেই অন্যরকম টেস্ট। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজকে আমাদের এই কুমড়ো শাক দিয়ে চাপা শুটকির ভর্তাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আমরা সবসময় চেষ্টা করি আমাদের গ্রাম বাংলার একদম তৃণমূল পর্যায় থেকে যে খাবারগুলো উঠে আসে সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য। তো আজকেও ঠিক সেই সুবাদে বাড়ির কুমড়ো শাক দিয়ে চাপা শুটকির ভর্তা দেখালাম আপনাদেরকে। আজ এ পর্যন্ত দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।